এসেছেন এখানে প্রত্যেক উলামায়ে কিরাম ছোট্ট ছোট্ট ব্যাগ রেডি করে রাখুন। ধর্মভিত্তিক রাজনীতি যদি নিষিদ্ধ ঘোষণা করা হয়, স্বেচ্ছাচার বরণ করে সারা বাংলাদেশকে অচল করে দেওয়া হবে। কোন অবস্থাতেই ধর্মনিরপেক্ষ রাজনীতি বন্ধ করতে দেওয়া হবে না। যে দেশের ফজরের আজান শুনে 3 লক্ষ মসজিদ থেকে জাগ্রত হয় 15 কোটি মুসলমান, আর এশার আজান শুনে ঘুমাতে যায় মুসলমান, সেই দেশে ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ ঘোষণা কোন নাস্তিকের কথাই হতে পারে না, পারবে না। ওয়ালা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ক্বালা আল্লাহু তাআলা ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। জামাত ইসলাম, বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী শাখা কর্তৃক আয়োজিত ওলামা মাশায়েখ সমাবেশের আজকের সম্মানিত সভাপতি, মহানগরী জামাতের সম্মানিত আমির জনাব মাওলানা রফিকুল ইসলাম খান, প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত আমির, সাবেক মন্ত্রী, বিশিষ্ট আলেম দ্বীন হযরত মাওলানা মতিউর রহমান নিজামী, বিশেষ অতিথি আমাদের সকলের মুরব্বী, অনেক আলেমদের ওস্তাদ, আমাদের প্রিয় নেতা আল্লামা হযরত মাওলানা মহিউদ্দিন খান সাহেব। আমি প্রথমেই তার জন্য দোয়া করে নিতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে তাকে যেন হায়াতে তাইয়্যিবা সেহাতে কুল্লিয়া দান করেন এবং জাতির এই দুর্দিনে তাকে যেন দীর্ঘদিন আল্লাহ তাআলা বাঁচিয়ে রেখে নেতৃত্ব দেওয়ার তৌফিক এনায়েত করেন। আজকে বক্তৃতার শুরুতেই একটা আল্লামা ইকবালের এক শের মনে পড়ল, সম্ভবত আল্লামা ইকবালের শেরই হবে। बर्बाद गुलिस्तान के लिए एक ही उल्लू काफी है, गुलिस्तान के हर शाख पे उल्लू बैठे हैं, फिर अंजाम गुलिस्तान क्या होगा। ফুল বাগান ধ্বংস করার জন্য একটা হুতুম পেঁচাই যথেষ্ট, কিন্তু ফুল বাগানের ডালে ডালে অসংখ্য হুতুম পেঁচারা বসে আছে। ফুল বাগানের অবস্থা কি হবে আল্লাহ তাআলাই ভালো জানেন। আজকে তারা মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে চাই, মনোযোগ আকর্ষণ করতে চাই মিডিয়ার মাধ্যমে। সম্মানিত সাংবাদিক বৃন্দ, বন্ধু সাংবাদিক বৃন্দ এখানে উপস্থিত আছেন, তাদের মাধ্যমে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে চাই, মনোযোগ আকর্ষণ করতে চাই যে আপনার মন্ত্রী পরিষদে যারা আছেন তারা যে কথা বলবেন সেই কথা ভালো বা মন্দ এর দায় দায়িত্ব থেকে আপনি মুক্ত নন। তারা যদি এমন কোনো কথা বলেন যে কথা জাতীয় স্বার্থ বিরোধী, দ্বীন ও ঈমানের বিরোধী, তাহলে সে কথার জবাব আপনাকে দেওয়া উচিত, মন্ত্রীকে সতর্ক করা উচিত। আর আপনি যদি তা না করেন তাহলে জাতি বুঝতে বাধ্য হবে যে মন্ত্রীর ওই বক্তব্যের সাথে আপনি দ্বিমত পোষণ করেন না। আমরা জানি ছবিতে আপনার ছবি দেখেছি, হাতে তসবিহ, মাথায় হিজাব পরা আছে দেখেছি। আপনি হজ করেন, উমরা করেন, নামাজ পড়েন, আপনি নিয়মিত তেলাওয়াত করেন বলেও আমরা শুনেছি। কিন্তু আপনার মন্ত্রী যিনি আইন তৈরি করবেন, আইন দিয়ে দেশকে ভালো পথে পরিচালিত করবেন, তিনি এত খারাপ জিনিস থুইয়া একটা ভালো জিনিস নিষিদ্ধ করার ঘোষণা দিলেন কেন? তিনি আইন তৈরি করে বলবেন টেন্ডারবাজি নিষিদ্ধ ঘোষণা করা হলো, চাঁদাবাজি নিষিদ্ধ ঘোষণা করা হলো, হাইজ্যাক নিষিদ্ধ ঘোষণা করা হলো, নারী নির্যাতন নিষিদ্ধ ঘোষণা করা হলো, যৌতুক নিষিদ্ধ ঘোষণা করা হলো, সুদ ঘুষ নিষিদ্ধ ঘোষণা করা হলো, দখলবাজি, এই নদী দখল করা, খাল দখল করা, বিল দখল করা, এসব কিছু নিষিদ্ধ করা হলো। এই সব কথা না বলিয়া ধর্মীয় রাজনীতি নিষিদ্ধ করার মতো এই বাজে কথাটা কেন উনি বললেন? ইসলামকে উনি কি বানাতে চান? ইসলামকে উনি বানাতে চান উট পাখি। উট পাখিরে যদি বলে যে বোঝা নিয়ে একটু আগায় দাও, সে বলবে আমি তো পাখি, আমি তো উট না। যদি বলা হয় তাহলে তুমি ওড়ো, কয় আমি তো উট, আমি তো পাখি না। তো ইসলামরে উনি উট পাখি বানাতে চান। মাদ্রাসা মসজিদের মধ্যে সীমাবদ্ধ থাকবে,
অর্থনীতিতে, সমাজনীতিতে, রাজনীতিতে, প্রশাসনে, প্রতিরক্ষায়, দেশ রক্ষায় কোথাও ইসলামের পাত্তা থাকবে না। আল্লাহ এবং রসুলের উপরে তাফসির মাহফিলের 144 দিতে দিতে মাথা এত খারাপ হয়েছে, এখন আল্লাহ এবং রসুলের উপরেও 144 চালু করে দিয়েছে। জনগণ এটাকে কোনো অবস্থায় মেনে নেবে না। ধর্মভিত্তিক রাজনৈতিক দল শুধু বাংলাদেশে নয়, সারা পৃথিবীতে আছে। এ ব্যাপারে বইপত্রে, পত্রপত্রিকায় যতগুলি পাওয়া যায়, ছোট্ট একটা নোট আমি আপনাদেরকে শোনাতে চাই। ভারতে ধর্মভিত্তিক দল বিজেপি গত পার্লামেন্টে তারা ক্ষমতায় ছিল। এছাড়া আরো আছে শিবসেনা, রাষ্ট্রীয় সেবা সংঘ, নিখিল ভারত মুসলিম লীগ, জামাত ইসলামী হিন্দ। শ্রীলঙ্কায় আছে জামাত ইসলামী, পাকিস্তানে আছে জামাত ইসলামী, মুসলিম লীগ, জর্ডানে আছে মুসলিম ব্রাদারহুড, মিশরে আছে ইখওয়ান, ইন্দোনেশিয়ায় দ্য মুসলিম স্কলার্স পার্টি, মালয়েশিয়া আছে ইসলামিক পার্টি, আফগানে আছে হিজব ইসলামী, মালদ্বীপে আছে আদালত পার্টি, ফিলিস্তিনে হামাস, সুদানে ইসলামিক ফ্রন্ট, তুরস্কে জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি, তিউনিসিয়া আন্নাদা পার্টি, বাহরাইনে ইসলাম পার্টি, এরপরে অস্ট্রেলিয়ায় নিউ সাউথ ডাইনসন ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক পার্টি সহ প্রায় 1 ডজন খানেক ধর্মভিত্তিক রাজনৈতিক দল আছে অস্ট্রেলিয়ায়। জার্মানিতে বর্তমান ক্ষমতাসীন দলের নাম ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক পার্টি। নেদারল্যান্ডে ক্ষমতায় আছে 4 দলীয় জোট, যার একটির নাম ডাচ ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক পার্টি। এভাবে সুইজারল্যান্ড, ইটালি, অস্ট্রেলিয়া, কানাডা, নিউজিল্যান্ড, পানামা, রোমানিয়া, নরওয়ে, সুইডেন, সার্বিয়া, ইউক্রেনিয়া, মাকদুমিয়া, সিরিয়া, এস্তোনিয়া, লেবানন, আলবেনিয়া, হাঙ্গেরি, হাইতি, দক্ষিণ আফ্রিকা, আমেরিকা, ব্রিটিশ, কোথায় নাই ধর্মভিত্তিক রাজনীতি? সারা দুনিয়ায় ধর্মভিত্তিক রাজনীতি আছে। আর বাংলাদেশের 15 কোটি মুসলমানের দেশে ধর্মভিত্তিক রাজনীতি বন্ধ করে দিয়ে নাস্তিক্যবাদ চালু করার কোন সুযোগ দেওয়া হবে না। ব্রিটিশ খেদাও আন্দোলনের ওলামায়ে খেদমতের সামনে আরেকটি কথা বলি, আমি বক্তৃতা শেষ করব। এদেশে ওলামায়ে কেরাম বেঁচে থাকতে, পীর মাশায়েখ বেঁচে থাকতে কোন ক্রমে ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করতে দেওয়া হবে না। আপনাদের মনে রাখা উচিত, ব্রিটিশ খেদাও আন্দোলনে মাওলানা জাফর থানেশ্বরী ঐতিহাসিক ব্যক্তিত্ব, যাকে গ্রেফতার করা হলো, জেলখানায় রাখা হলো, সাক্ষ্য প্রমাণ নিয়ে নির্দোষ মানুষকে মিথ্যা সাক্ষী, মিথ্যা তথ্য, মিথ্যা উপাত্ত, মিথ্যাবাদী সবকিছু সাজায়া তারপরে তাকে দোষী সাব্যস্ত করা হলো কোর্টে। হাতে তার লোহার শিকল পরানো, কোমরে লোহার শিকল, পায়ে লোহার শিকল, গলায় লোহার শিকল। কোর্টে রায় হয়েছে আন্দামান দ্বীপপুঞ্জে তাকে পাঠিয়ে দেওয়া হবে যাবজ্জীবনের জন্য। রাস্তা দিয়ে তাকে নিয়ে যাওয়া হচ্ছে, রাস্তার 2 ধারে দাঁড়ানো আছে অসংখ্য মানুষ, তাকে বিদায় দিচ্ছে চোখের পানি দিয়া। ব্রিটিশের ভয় কেউ কথা বলছেন না, উনি হাঁটছেন আর পাশে দাঁড়িয়ে দেখছেন ভিড়ের মধ্যে একটা মেয়ে লোক বোরখা পরা দাঁড়ানো, 3-4টা বাচ্চা দাঁড়ানো। মেয়ে লোক আর বাচ্চা দেখে বুঝতে পেরেছেন মেয়ে লোকটা ওনার স্ত্রী আর বাচ্চাগুলি ওনারই বাচ্চা। পুলিশকে বললেন একটু দাঁড়াও, একটু থামো, আমাকে একটু দাঁড়াতে দাও। পুলিশ একটু সময় দিলেন। মাওলানা জাফর থানেশ্বরী স্ত্রীর কাছে দাঁড়ালেন। স্ত্রী বললেন, আপনাকে তো আন্দামান দ্বীপপুঞ্জে সারা জীবনের জন্য নিয়ে যাওয়া হলো, আমাকে আপনি কি বলে যাচ্ছেন? তিনি বললেন, আমি আজকে তোমাকে সেই কথাই বলবো যে কথা বলেছিলেন আবুল আম্বিয়া হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। মক্কা নগরীতে মানুষ নাই, পানি নাই, খাবার নাই, মরুভূমির ভিতরে হযরতে হাজরাকে যে আল্লাহর কাছে রেখে গিয়েছিলেন হযরত ইসমাইলকে, আমি আমার আল্লাহর কাছে তোমাকে আর আমার সন্তানকে রেখে গেলাম। আমরা সেই মিল্লাতের ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জাতির পিতা, তারই আমরা উত্তরসূরি। আজ যত ওলামায়ে কেরাম এসেছেন এখানে, প্রত্যেক ওলামায়ে কেরাম ছোট্ট ছোট্ট ব্যাগ রেডি করে রাখুন। ধর্মভিত্তিক রাজনীতি যদি নিষিদ্ধ ঘোষণা করা হয়, স্বেচ্ছা কারাবরণ করে সারা বাংলাদেশকে অচল করে দেওয়া হবে। কোন অবস্থাতেই ধর্মনিরপেক্ষ রাজনীতি বন্ধ করতে দেওয়া হবে না। যে দেশের ফজরের আজান শুনে 3 লক্ষ মসজিদ থেকে জাগ্রত হয় 15 কোটি মুসলমান, আর এশার আজান শুনে ঘুমাতে যায় মুসলমান, সেই দেশে ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ ঘোষণা কোন নাস্তিকের কথাই হতে পারে না, পারবে না। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।